নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে চানা মশলা রেসিপি। তো সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে চানা মশলা বানায় সেটাই আমি আপনাদের করে দেখাবো। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে নিই। চানা মশলা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য, বা ওভারনাইটও ভিজিয়ে রাখা যায়। তো 6-7 ঘন্টা পর চলে এসেছি, দেখুন এই যে ভিজে গেছে কাবলি ছোলাটা আমার ভালোভাবে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলোকে। তো 400 গ্রাম কাবলি ছোলার জন্য আমি জল দিয়েছি 1.5 লিটার জল। এরপরে আমি আর জলে অ্যাড করব না, এই জলে আমি রান্নাটা করে নেব। আর এখানে দেখুন একটি কাপড়ের মধ্যে আমি 1 চামচ লিকার চা পাতা নিয়েছি। তো যেই চা পাতা আমরা ঘরে খাই সেই চা পাতা দিয়ে আমি একটা পুটলি বানিয়ে কাবলি ছোলার মধ্যে দিয়ে দেবো। তো অনুষ্ঠান বাড়ির কাবলি ছোলা একটু কালচে কালার হয়, এই লিকার দেওয়া হয় বলেই কালচে কালারটা আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এবার আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব 7 থেকে 8টা সিটি। তো কাবলি ছোলা সেদ্ধ হতে টাইম লাগে, তাই 7-8টা সিটি দিয়ে নেব। আর এখানে মশলা কি নিয়েছি দেখুন, 2টো ছোটো সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর 2টো ছোটো সাইজের রসুন নিয়েছি, আর নিয়েছি 2টো 1 ইঞ্চি মাপের আদা 2 টুকরো, আর ওই পাশে একটা ছোট্ট একটা টুকরো, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে মিহি মিহি করে কুচিয়ে নেব। আর লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো যেভাবে লঙ্কা খান সেভাবে লঙ্কাটা দিয়ে নেবেন। আমি 5টা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা আমার ভালো করে কোচানো হয়ে গেছে। এবার মিক্সার মেশিনের বাটিতে আমি দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি ফোড়নে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি আদা। আদাটা মিক্সার মেশিনে ভালো পেস্ট হয় না, যার জন্য একটু কুচিয়ে দিচ্ছি, তাহলে ভালো পেস্ট হবে। তো এবার সব কিছু দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। আদা রসুনের পেস্ট আমার করা হয়ে গেছে। এইবার এই বাটিতে আমি দিয়ে দেবো টমেটোটাও আমি পেস্ট করে নেব। টমেটো পেস্টও আমার করা হয়ে গেছে। এবার চলুন তাহলে শুকনো মশলাগুলো নিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ থেকে একটু কম লবণ, আর নিয়েছি 1 চামচ ছোলে মশলা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা জিরে, আর নিয়ে নিয়েছি 2টো দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গর টুকরো, আর 2টো তেজপাতা। মশলাগুলো এদিকে রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখুন ছোলেটা আমার সেদ্ধ হয়ে গেছে। 7 থেকে 8টা আমি সিটি দিয়ে নিয়েছি। দেখুন ভালো করে সেদ্ধ, হাত দিয়ে টিপে দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো একবার দেখে নেবেন, সেদ্ধ যদি ভালো না হয় তাহলে আরও 2-1টা সিটি দিয়ে নেবেন। সব কাবলি ছোলা তো একরকম হয় না, তাই একটু দেখে নেবেন। আর এদিকে দেখুন যে চা পাতার পুডিটা দিয়েছিলাম, এটা আমি এখন ফেলে দেবো, এটার আর কোনো প্রয়োজন নেই। তাহলে চলুন এবার রান্নার প্রসেসে যাই। ছোলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 80 গ্রাম মতো তেল দিয়েছি। তো ফোড়নে দিচ্ছি, আগে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এবার একটু লাল লাল করে 30 সেকেন্ড হয়ে গেলে তারপরে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো 1 থেকে 1.5 মিনিট ভাজার পর একটু লাল লাল হয়ে গেলে তারপরে যে আমি মশলাগুলো করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটুখানি কষিয়ে নেব 1 মিনিট মতো। আদা লঙ্কা রসুনের পেস্টটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, যে বেটে রেখেছিলাম টমেটো পেস্ট, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো সব মশলা ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো শুকনো মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি বাটি ধোয়া একটু জল দিয়ে নিলাম। এবার আবারও ভালো করে কষিয়ে নেব সব মশলা একসঙ্গে।
লো ফ্লেমে মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার কড়াই থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো চিনি। তো অনুষ্ঠান বাড়ির কাবলি ছোলা একটু মিষ্টি মিষ্টি হয়, তো মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো একটু ছোলে মশলা। তো আগে দিয়েছি 1 চামচ, এখন দিলাম 1/2 চামচ, টোটাল 1.5 চামচ আমি ছোলে মশলা দিলাম। তো যেহেতু কাবলি ছোলা ওই জন্য ছোলে মশলাটা দিলে ভালো লাগবে বেশি খেতে। আর সব মশলা এবার দিয়ে কষিয়ে এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে কাবলি ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল অ্যাড করছি না। আপনারা যদি চান আর একটু পাতলা খেতে তাহলে আর একটু গরম জল করে এর মধ্যে অ্যাড করে দেবেন। আমি যেটুকু জল প্রেশার করে দিয়েছিলাম সেটুকুই দিয়েছি, আমার আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি ডেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর দেখুন ঢাকনা খুলে চলে আসলাম, ছোলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আরেকটা মশলা অ্যাড করব। দেখুন এখানে আমি 1 চামচ মতো কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব, খুব বেশি পোড়াবো না, হালকা করে ড্রাই রোস্ট করে আমি কাবলি ছোলার মধ্যে দিয়ে দেবো। তো পুরোপুরি রেডি। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটুখানি কম আমি গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। তাহলেই আমার পুরোপুরি রেডি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।